আজ আমি মাম্মামের জন্মদিনের জন্য নিজে হাতে কেক বানাচ্ছি। চলো তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ডিম দুটো নিয়েছি, কিন্তু ভিডিও করতেই ভুলে গেছি। তো তোমাদের বলে দিই, একটা পাত্রে ডিমের কুসুমটা বাদ দিয়ে ডিমের শুধু সাদা অংশটাই নেবে, দিয়ে ওর মধ্যে চিনি দিয়ে ভালোভাবে ফেটাতে হবে। আমি একা পারিনি বলে মা আর মামুকেও কাজে লাগিয়ে দিয়েছি, কত সুন্দরভাবে ফেটিয়ে দিয়েছে। এরপর একটা চালনিতে নিয়েছি 1 কাপ ময়দা, 1 চামচ কোকো পাউডার, একটু বেকিং সোডা আর একটু বেকিং পাউডার, আর লাস্টে অল্প ভ্যানিলা এসেন্স দিয়েছি যাতে ডিমের গন্ধটা না ছাড়ে। এবার ভালোভাবে মিশিয়ে একটু এরকম পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার যেই পাত্রে কেকটা বসাচ্ছি সেই পাত্রে একটা কাগজ দিয়ে ওর উপরে তেল ভালো করে মালিশ করে ব্যাটারটা ওর মধ্যে দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। তারপর আগে থেকেই একটু গরম করে রাখা একটা পাত্রের মধ্যে ওটাকে বসিয়ে 20 মিনিটের জন্য বেক হতে দেব। চলো কেকটা হতে থাক, এবার কেকের ক্রিমটা বানাই। এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ গুঁড়ো দুধ আর 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার ওর সাথে লিকুইড দুধ মিশিয়ে এরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার দেখো এদিকে আমার কেকটাও তৈরি হয়ে গেছে। কেকটা কত সফট হয়েছে, এত সুন্দর লাগছে, এই স্পঞ্জি ভাবটা দারুণ হয়েছে। চলো তাহলে এবার কেকটা কেটে এর মধ্যে ওই যে ক্রিমটা বানিয়েছি সেটা লাগানো যাক। যেই ক্রিমটা বাড়িতে বানালাম সেই ক্রিমটা অর্ধেকটা তুলে রেখে অর্ধেকটার মধ্যে একটু কোকো পাউডার মিশিয়ে বেশ গার্নিশ করার জন্য কালো চকলেট সিরাপের মতো বানিয়ে নিয়েছি। এখন সাদা ক্রিমটা দিয়ে দুটো লেয়ারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর সেই গুঁড়ো দুধের প্যাকেটটা কেটেছিলাম না, ওর মধ্যে চকলেট সিরাপটাকে ভরে এরকম কেটে নিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি, একটু ডেকোরেশন করে দিচ্ছি আর কি, যাতে দেখতে ভালো লাগে। এই দুধের প্যাকেটটার মধ্যে ভরে দারুণ সুন্দর ডিজাইনটা করা যাচ্ছে। এখানে দেখে মনে হচ্ছে যেন খুব ইজি, কিন্তু ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু তৈরি করতে অনেকটা সময় লেগেছে। তার উপর এই ডেকোরেশনটা করে ওর উপরে একটু কাঠবাদাম আর একটু কাজু বাদাম ছড়িয়ে দিয়েছি। কেমন হয়েছে?